আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে নিয়ন ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে। সো বিগত ভিডিওগুলোতে আফটার ইফেক্টসের অনেকগুলো ভিডিও করছি, সেগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন, চ্যানেলে যেয়ে ভিডিওগুলো দেখে নেবেন। সো আজকে মূলত আলোচনা করব আমাদের নিয়ন ইফেক্ট নিয়ে। সো আমরা একটা ইফেক্ট এইভাবে ক্রিয়েট করে রাখছি আগে থেকেই, এইরকমভাবে। আমরা যদি এখান থেকে প্লে করি, এই যে নিয়ন ইফেক্ট কিন্তু এখান থেকে আমরা একটা ক্রিয়েট করে রাখছি। সো এই ইফেক্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা সব যে ইয়েগুলো আছে, আমরা সবগুলো প্রজেক্ট সব আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় এটা নিয়ে কাজ করব। সো আমাদের যে প্রজেক্ট প্যানেল আছে, প্রজেক্ট প্যানেলেও আমরা এটা ডিলিট করে দিলাম। সব কিছু আমাদের যা কিছু আছে আমরা সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমাদের যে নিয়ন ইফেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে প্রথমে আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করব। আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা ডার্কই রাখবো। তো এখান থেকে আমরা এখানে কম্পোজিশনের নাম লিখে দিব, আমরা যে কোনো একটা নাম লিখে দিব। আমরা এখান থেকে নিয়ন একটা লিখে দিলাম, যেরকম আছে আমি এরকম একটা নিয়ন নামে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম। কম্পোজিশন ক্রিয়েট করার পরে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের কিন্তু টাইপ করে নিতে হবে। আমরা এখান থেকে টাইপ টুল নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে একটু এই যে ইয়াটা আছে এখান থেকে আমরা অক্ষরটা আমরা নিয়ে নিলাম। আমরা এরকম একটা লেখাটা নিয়ে নিলাম। এখান থেকে লেখা নিয়ে আমরা সিলেকশনে যেয়ে আমরা এটা সেন্টার করতে হবে। এই যে আমাদের যেটা আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে, অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু আমাদের মাঝখানে নিতে হবে। মাঝখানে নেওয়ার জন্য কন্ট্রোল ধরে অ্যাঙ্কার পয়েন্টের যে টুল আছে সেটাতে আমরা ডাবল ক্লিক করলে আমাদের মাঝখানে চলে যাবে। এই যে এটা আমাদের কিন্তু মাঝখানে চলে আসছে। আমরা যদি দেখি এখান থেকে যে আমাদের এটা মাঝখানে চলে আসছে। আসার পরে আমরা সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু এই লেখাটা সেন্টার করব। তো সেন্টার করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দেব। সেন্টার অ্যালাইন করলে আমাদের এই লেখাটা এরকম হবে। আমরা কিন্তু এখান থেকে যদি এইটা আমরা বড় করতে চাই, তাহলে আমাদের এখানে ক্যারেক্টারে যে আমাদের যে এই যে ইয়াটা আছে, এইটা যদি আমরা এরকম করি তাহলে এটা আমাদের কিন্তু এটা বড় হবে। ঠিক আছে, এই যেটা বড় হবে। সো আমরা এটা না করে আমরা ডাইরেক্ট এখান থেকে টান দিয়ে এরকমভাবে বড় করে নিলাম। ঠিক আছে, এখানে আমরা এটা বড় করে নিলাম। বড় করে নিয়ে আমাদের এখানে এটা সেন্টার অ্যালাইন করে নিচ্ছি। সেন্টার অ্যালাইন করে নিচ্ছি। এই যে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করতে হবে সেটা আমাদের এখানে যে আমাদের যে এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেট যেটা আছে, ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যে আমরা একটা ইফেক্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে আমরা এখান থেকে একটা সলিড কালার নিয়ে নেব। ঠিক আছে, আমরা সলিড কালার নেওয়ার জন্য আমরা জানি এখান থেকে এই যে আমাদের নিউ যেটা আছে, নিউজে সলিডে গেলে আমাদের যে যেরকম আছে সেটিংয়ে আমি এরকমই রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা এখান থেকে এটা করে দিলাম। এর একটা আমরা রিনেম করে নিতে পারবো। রিনেম করে আমরা লিখলাম সলিড। আমরা যেটা আছে এখানে সলিড লেখাটা শুধু আমরা এখানে সলিড লেখাটা লিখে দিলাম। ঠিক আছে, আমরা দিয়ে এন্টার দিলাম। ঠিক আছে, আমরা এখানে কিন্তু চলে আসলো। আসার পর আমরা এটার উপর একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এই সাবার যেটা আছে, এই সাবার ইফেক্টটা আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যে আমরা লিখি সাবার। ঠিক আছে, এখান থেকে সাবার যদি লিখি তাহলে আমাদের এটা চলে আসবে। এটা যদি ইনস্টল না করা থাকে তাহলে এটা আপনারা ইনস্টল করে নেবেন। সো এখান থেকে আমরা এইটা নিয়ে এসে আমাদের যে সলিড আছে সেই সলিডের উপর ড্রাগ করব। ড্রাগ করার পরে আমার এখানে কিন্তু অলরেডি সুন্দরভাবে কিন্তু এটা ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে কাস্টমাইজ যে কোড আছে সেই কাস্টমাইজ করে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমাদের এই যে কাস্টমাইজ কোডের এখানে যে আমাদের লেখা আছে কোড টাইপ, এখানে কিন্তু সাবার দেওয়া আছে। এখান থেকে আমাদের যে টেক্সট লেয়ার, এই টেক্সট লেয়ারতেই আমরা কাজ করবো। সো টেক্সট লেয়ার আমরা দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে যদি দেখি যে টেক্সট লেয়ারে দেওয়ার পরে আমাদের কি কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয়নি কিন্তু হওয়ার পরে আমরা এখান থেকে যে আমরা নিয়ন যে লেখাটা লিখছি, যে লেখাটা লিখছি সেই লেখাটার উপর আমরা যে আমাদের যে টেক্সট লেয়ার আছে এই টেক্সট লেয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে কিন্তু অলরেডি ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হওয়ার পরে আমরা এখান থেকে যে স্টার্ট সাইজ আছে, স্টার্ট সাইজ যেটা আছে সেটা আমরা 15% করে দিব।
15% করে দিলে আমাদের কিন্তু এরকম একটা কালার চলে আসলো। আমরা এখান থেকে কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো। এই যে আমাদের কালার গ্লো কালার যেটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে আমরা এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারবো। আমি যেভাবে আমি চেঞ্জ করতে চাই সেভাবে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। যদি আমরা ইয়েলো কালার দিয়ে হোক যে কালারটাই দেই সেটাই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এইরকম কালার আমি সবগুলোই দিয়ে দেখলাম। আমরা এটাই দিলাম, এই যেটা আছে সেটা আমি দিলাম। এখান থেকে আমরা টেক্সট লেয়ারটা সিলেক্ট করে আমরা আরও একটু কিন্তু এটা বড় করে নিতে হবে। এইভাবে এইভাবে কিন্তু আমরা আরও বড় করে নিতে পারবো। ঠিক আছে, সো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের এখানে আমরা 15% করে দিচ্ছি, কিংবা আমরা এখানে যদি 10% করে দিই আমাদের সাইজটা, দেখি কীরকম হয়। 10% করে দিলেও হবে, সমস্যা নাই। তো আমার ইচ্ছা মতো আমি যে কোনো সাইজ এটা করতে পারবো। আমাদের যখন এটা করার পরে আমাদের যে ইয়াটা আছে, আমরা পিসেটে যাবো। এই যে পিসেট, আমাদের যে উপরে লেখা আছে পিসেট, এই সাভারে যে পিসেট আছে, এই পিসেটের ওখানে যে আমরা এই যে নিয়ন এফেক্টের যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এই যে আমাদের নিয়ন এফেক্টের ইয়া কিন্তু চলে আসলো। ঠিক আছে, এখানে আমরা যেহেতু আমরা কালার সিলেক্ট করছিলাম এই জন্য আমরা সেই কালারটা না এসে নিয়ন এফেক্টের যে কালারটা আছে সেটা কিন্তু এখান থেকে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে যে ইন্ট সাইজ আছে এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিব। ঠিক আছে, আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব। আমাদের ইন্ট এবং অফসেট যেটা আছে, ইন্ট অফসেট, এইটা আমরা এখান থেকে দুইটা কি ফ্রেম নিলাম। এইটা আমরা 0 করে দিলাম, 0 একদম 0 করে দিলাম, 0 করে দিলাম। এইটা যেটা আছে আমাদের অফসাইট এটাও আমরা 0 করে দিলাম। ঠিক আছে, 0 করে দেওয়ার পরে আমরা যখন 2 সেকেন্ডে যাবো, 2 সেকেন্ড গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা এটা দুইটা 100% করে দিব, 100। তারপরে নিচেরটাও আমরা 100 করে দিব। এখন যদি আমরা একটু প্লে করি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারবো। এই যে আমরা প্লে করতেছি, এইভাবে আমাদের নিয়ন এফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, সো আমরা যদি এখান থেকে দেখি, এই যে এখান থেকে কিন্তু আমার নিয়ন এফেক্টটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যে ইন্ট এবং আমাদের যে ইন্ট সাইজ এবং অফসেট সাইজ যেটা আছে সেটা আমরা করে দিছি এখান থেকে, তাই আমাদের এরকম কাজটা কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে এই যে মাস্কের যে ইয়াটা আছে, মাস্ক ইভলিউশন যেটা আছে, এটা আমরা এই যে আমাদের যে কি ফ্রেম নিছি, আমরা যদি কি ফ্রেমটা দেখতে চাই তাহলে এখান থেকে যাব, আমরা ইফেক্টে যাব, যাওয়ার পর যে শাওয়ার ইফেক্টটা অ্যাপ্লাই করছি সেই ইফেক্টে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে কি ফ্রেম কিন্তু দেখতে পারবো এখান থেকে। ঠিক আছে, আমরা কাস্টমাইজ যাব। আমরা এখানে যে ইফেক্ট কন্ট্রোলের যে কাজগুলো করছি এখানে সেম কাজগুলো কিন্তু হবে। আমরা এখান থেকে ইজ ইন এবং ইজ আউট করে দিচ্ছি যাতে আমাদের ইয়াটা খুব সুন্দরভাবে আমাদের অ্যাপ্লাই হয়। সো এখান থেকে আমরা যা ইজ ইন এবং ইজ আউট করে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে যদি F9 প্রেস করি তাহলে কিন্তু এটা আমাদের ইজ ইন এবং ইজ আউট হয়ে যাবে। আমরা এই যে লাস্ট পর্যায়ে গেছে এখান থেকে আমরা যে এই যে আমাদের মাস্ক ইভলিউশন যেটা আছে সেটাতে আমরা এখানে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা একদম 5 সেকেন্ডের যে একটা ডিউরেশন নিছি সেই ডিউরেশনের লাস্টে যে আমরা এখান থেকে 1% করে দিব। ঠিক আছে, 1%, সরি আমরা 1% করে দিলাম যাতে করে আমাদের ইয়েটা অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে হয়। আমরা এখান থেকে যদি একটু প্লে করি, এই যে এখন কিন্তু আমাদের ওইটা কিন্তু ফুল একটা ইয়া কিন্তু চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে দেখি যে ফুল এইটা কিন্তু সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের লেখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের অ্যানিমেটেড হয়েছে। সো এখান থেকে আমরা এটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দিয়ে আমাদের যে সাইজ আছে এখান থেকে, এই যে আমাদের অফসেট সাইজ আছে, এটা আমরা অল্প একটু নিচ্ছি। এখান থেকে আমরা এই সেকেন্ডে নিলাম, নেওয়ার পরে আমাদের এটা একটা কি ফ্রেম নিচ্ছে। এখান থেকে কি ফ্রেম নিলাম, 0 করে কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে যে আমাদের এটা 100% করে দিচ্ছি। এখানে আমরা এই যে অফসাইড ইয়াটা নিচ্ছি এটা আমরা 100% করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি যে আমাদের এই যে এইটা ধীরে ধীরে চলে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখি, এই যে আমরা এখানে আসলো, এসে আমাদের এটা সুন্দরভাবে অ্যানিমেটেড হচ্ছে। হওয়ার পরে লাস্টের দিকে যখন আসতেছে তখন এটা এখান থেকে এখানে যখন যাচ্ছে তখন এটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এখানে এটা একটু আমরা কাস্টমাইজ করে দিই। এটা আমরা দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করলে আমাদের এটা ইজ ইন এবং ইজ আউট হয়ে যাবে। আমরা এখান থেকে এইটা আমরা ইজ ইন এবং ইজ আউট করে দিচ্ছি যাতে আমাদের অ্যানিমেশনটা সুন্দরভাবে হয়ে যায়। সো এখান থেকে যদি আমি একটু প্লে করি এইভাবে, এই যে আমার এখান থেকে সুন্দরভাবে এখন অ্যানিমেটেড হয়ে গেছে।
সো নিয়ন ইফেক্ট মূলত এরকমভাবে কাজ করে। এখানে কিন্তু আরও কিছু ইয়া আছে, এখান থেকে কিন্তু আমরা আরও কিছু কাস্টমাইজ করে করে দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে, আলফা কিভাবে কাজ করে আমাদের, তারপরে আমাদের যে ইয়াটা আছে এটা আমাদের কিভাবে কাজ করে। এটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে এটা ভিতরের দিক থেকে কিভাবে আসতেছে সেটা কিন্তু দেখা যাবে। সো এগুলো আমরা মূলত আমরা একটা একটা করে দেখে নিব, দেখলে আমাদের কাজটা অনেক সুন্দর হবে। সো এখান থেকে কিন্তু আমরা এটার কালারটাও চেঞ্জ করতে হবে, আগে কিন্তু বলছি এখান থেকে যদি আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হবে। এই যে আমি কিন্তু আগের ইয়াতেও কিন্তু দেখেছি এই যে কীভাবে কালারটা চেঞ্জ করে, এই যে ঠিক আছে, এইভাবে কিন্তু কালারটা চেঞ্জও করা যাবে। সো আমি এখান থেকে করে দিচ্ছি, এই যে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে নতুন ভাইরা ওগুলো দেখে শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।